Hello friends, Assalamualaikum. I'm Shaddan. Welcome to share create matrix flow diagram manual and dynamic using smarter graphics in MS PowerPoint বাংলা অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে ম্যাট্রিক্স ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্টার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করে মিনিমাইজ করার পর এই বিষয়টা করার জন্য আমরা নিচের মেনুতে আসবো। ব্যাস আসার পর কাজটা করার জন্য আমরা স্মার্ট আর্টে আসবো। আসার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা এই যে ম্যাট্রিক্স এর মধ্যে আসবো। তারপর হচ্ছে ম্যাট্রিক্স নামক স্মার্ট আর্টের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে বাকি উপরে যে স্মার্ট আর্ট আছে প্রত্যেকটা স্মার্ট আর্টের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পাবে। কাজটা করার জন্য আমরা আমাদের ধরো প্রথমে এই স্মার্ট আর্টটা নিলাম, তো এখানে ডাবল ক্লিক করো, স্মার্ট আর্টটা ওপেন করলাম। এখন আমি চাইলে এভাবে ক্লিক করেও লিখতে পারি বা আমি টেক্সট প্যানেলেও লিখতে পারি। ব্যাস আনার পরে এখন আমাদের লিখবো, আমরা কি লিখবো? এখন প্রথমে আমাদের লিখবো কি, আমাদের এই যে এখান থেকে একটা ডাটা রেডি করছি এটা দিয়ে লিখবো। আমি তার প্রথমে লিখবো 2023 সাল। ব্যাস লেখার পরে আমরা এখানে আসার পরে 2023 সালের পর আমরা লিখবো কি স্প্রিং। আমি লিখি স্প্রিং। ব্যাস লেখার পরে স্প্রিং এর পরে লিখবো কি উইন্টার। ব্যাস পরে উইন্টারের পর লিখবো কি সামার। ব্যাস সামারের পর লিখবো অটম। ব্যাস এটা লেখার পরে ব্যাস এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ব্যাস লেখা হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা যে লেখা করি এটাকে কিন্তু ম্যানুয়াল ভাবে বলে। ব্যাস এখন আমি চাইলে বুলেট অ্যাড করতে পারি, টেক্সট প্যান এই যে নিতে পারি, ডিমোট আমাদের প্রমোট দিলে প্রমোট, ডিমোট দিলে ডিমোট, আবার আমরা যদি ডিমোট দিই আবার ডিমোট, প্রমোট দিলে প্রমোট। ব্যাস এগুলো আমি করতে পারি। ব্যাস করার পরে আমার লাগছে আমাদের রাইট টু লেফট। রাইট টু লেফট দিলে এই যে আমাদের বাম পাশে ডান পাশে, আবার লেফট টু রাইট দিলে ডান পাশে বাম পাশে, এবার কিন্তু এভাবে কিন্তু আমরা নিতে পারি। তো মুভ আপ দিলে যেটা যে শেপটা সিলেক্ট করা আছে এটার আগে শেপে আগে চলে আসবে, আর মুভ ডাউন দিলে তারপরে শেপের পরে চলে আসবে। পরে দেওয়া আছে চেঞ্জ শেপ। আমি এই যে এখান থেকে মানে চেঞ্জ কালার সাইজে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। লেআউট সাইজ আমি চাইলে লেআউটসও চেঞ্জ করতে পারি। বিভিন্ন টাইপের লেআউট দেওয়া আছে, এদের বিভিন্ন টাইপের এগুলো চেঞ্জ করতে পারি। ব্যাস এর আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে হচ্ছে আমাদের স্মার্টার স্টাইল, মানে আমাদের স্মার্ট আর্ট যেটা আছে এটা স্টাইল চেঞ্জ করতে পারি। এতে স্মার্ট আর্টের স্টাইল কিরকম থাকবে এটা দিলে যেরকম স্টাইল চলে আসলো। ব্যাস এবার কিন্তু আমরা স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করতে পারি। ব্যাস এইটা আমি দেখলাম কি কাজটা করে। এই যে এখন যদি ক্লিক করি তাহলে স্মার্ট আর্টের স্টাইল কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। রিসেট গ্রাফিক্স দিলে আবার যা ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে, আবার আন্ডু করলে চলে আসবে। ব্যাস এটা আমি দেখলাম এই কাজটা করে। পরে আমি যদি কোনো শেপ সিলেক্ট করি ফরম্যাট এসে সেই শেপটাকে চেঞ্জ করতে পারি, এভাবে কিন্তু আমরা শেপ চেঞ্জ করতে পারি। পরে লার্জ আর স্মল আর দিলে শেপটা বড় হবে, স্মল আর দিলে ছোট হবে। পরে শেপের স্টাইল দিতে পারি, শেপের ফিল কিরকম থাকবে এগুলো দিতে পারি, শেপের আউটলাইন দিতে পারি, মানে শেপের ফিল কেমন আমি চাইলে ফিলের কালার দিতে পারি। ইডোপার দিয়েও এই যে ফিল কালার দিতে পারি। পর আমরা এই পিকচারও দিতে পারি, গ্রেডিয়েন্ট টেক্সচার এগুলোও দিতে পারি। পর আমাদের শেপের আউটলাইন দিতে পারি, শেপের আউটলাইন কিরকম দেবো এই দিলে কিন্তু শেপের আউটলাইন চলে আসে। ব্যাস এগুলো দিতে পারি, ইডোপার দিয়েও দিতে পারি। আউটলাইনে উইথ বাড়াতে চাইলে আমরা শেপের আউটলাইনে উইথ বাড়াতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। এর আগে আমাদের তো একটা আউটলাইন দিতে হবে, দিলে এরকম চলে আসতো। ব্যাস পর আমাদের দেওয়া আছে কি, এখানে আবার আসলে আমাদের আউটলাইনের পর পেস্টটা হিসেবে চাইলে পেস্ট দিতে পারি, দিলে যেরকম পেস্ট চলে আসবে। ব্যাস পর পেস্টের পর শ্যাডো দিতে চাইলে দিতে পারি, রিফ্লেকশন দিলে নিচে রিফ্লেকশন চলে আসে। পর দেওয়া আছে আমাদের গ্লো দিলে যে গ্লো দিতে পারি আমরা চাইলে, এদের দিলে কিন্তু গ্লো চলে আসলো। ব্যাস দেওয়ার পরে আবার আমরা এখানে আসার পরে দেওয়া আছে কি গ্লোয়ের পর সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি। বিবেল কিরকম দিব দিলে বিবেল চলে আসবে। পর আবার বিবেলের পরে থ্রিডি রোটেশন কিরকম দিব, থ্রিডি রোটেশন দিলে বাইরে কাজ চলে লাগলে এরকম হয়ে গেল। ব্যাস এবার কিন্তু আমরা এগুলা বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন বিষয়গুলো তো আমি আমাদের কি করে দেখলাম, বিষয়গুলো আমি আমাদের এই ম্যানুয়াল ভাবে দেখলাম। ডাইনামিক ভাবে দেখার জন্য পুরো স্মার্ট আর্টটা সিলেক্ট করে আমি ধরো সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি আমাদের এখানে ডাইনামিক ভাবে দেখার জন্য এই লেখাগুলো সিলেক্ট করে কপি করি। এখন আমাদের বাইরে কাজটা কি লেখা করি, ইনসার্ট মেনুতে এসে আমাদের স্মার্ট আর্ট আসবো। আসলে আমাদের এই ম্যাট্রিক্স আসার পর বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স স্মার্ট আর্ট দাও, সেটা দিলে এরকম, এটা দিলে এইভাবে থাকবে। আমি ধরো এই আগেরটাই নিলাম, ওকে দিয়েই চলে আসলো। ব্যাস মানে আমাদের এখানে ম্যানুয়াল ডাইনামিক একই, জাস্ট আমাদের ম্যানুয়াল হচ্ছে টাইপ করে দিতে হয়, আর ডাইনামিক হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের ডাইনামিক হচ্ছে যে আমাদের কপি করে পেস্ট করে দিলেই হয়ে যায়। আমি যদি টেক্সট প্যানে আসলে আমরা এই যে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করে ডিলিট প্রেস করে আমরা এখানে আবার পেস্ট করলাম, যে লেখাগুলো আমি করছি চলে আসলো।
তো এখন তো আমাদের এগুলো এরকম আসছে, এরকম কিন্তু আমাদের আসার কথা না, এরকম আসছে। এখন আমি যদি যে এই স্প্রিং আইসা টেপ্রেস করি, এই চলে আসলো, টেপ্রেস করি এটা টেপ্রেস করলে কিন্তু এই আশেপাশে এগুলো চলে আসলো। ব্যাস এখন আমরা যদি ক্লোজ করি চলে আসলো। মানে আমাদের আমাদের এখান থেকে তো আমরা আগেই জানি আমাদের হচ্ছে ম্যানুয়াল হচ্ছে শুধু আমাদের টাইপ করে দেওয়া, ডাইনামিক হচ্ছে আমাদের হচ্ছে যে কপি করে পেস্ট করা, মানে একটু তাড়াতাড়ি হয় ডাইনামিকের ক্ষেত্রে। পরে আমাদের লেআউট চেঞ্জ করতে পারি, কালার দিতে পারি। পরে আমি যদি এই যে এখান থেকে এদিকে আসি, যে এরকম দিলে এটা কি, এটা হচ্ছে স্মার্টারি স্টাইলস। স্মার্টারি স্টাইলস কিরকম থাকবে দিতে পারি, রিসেট গ্রাফিক্স দিলে সব রিসেট হয়ে যাবে। আন্ডো করি, তো আমাদের ফরম্যাটের সাথে আমরা তোমাদের দেখালাম কিভাবে ফরম্যাট করতে, ওয়ার্ল্ড স্টাইল নানা বিষয় দেওয়া আছে। করার পর এখন বাইরে কাজটা রাখি, ধরো বিষয়টা সেট হয়ে গেল। এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে ম্যাট্রিক্স, ফোর ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে তৈরি করতে পারি স্মার্টার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।